এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধানে খানা খাবে। পর্দানিশিনা মা বোনেরা সাবধানে খানা খাবে। অনেক মা আমার বোন ভাবিরা রয়েছে, হাড়িতে ভাত আপনার বাড়ার সময়, খোলার সময়, কিংবা ভাত আপনার ওঠানোর সময় চামচ থেকে ভাত নিচে পড়ে গেলে ওটার ওঠায় না। ও আমার ভাবি, ও আমার খালাম্মারা, আমি ভাই হিসাবে বলে যাই, ওই ভাতটা পড়ে যাওয়ার কারণে ওকে যদি না ওঠাও, কিয়ামতের দিন মহাময়দানে ওই একটা ভাতই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই ভাতগুলোকে আল্লাহ আপনার জবান খুলে দেবে। আপনার এগেইনস্টে কেউ দাঁড়ানোর মতো কেউ নাই। মা দাঁড়ায়নি, বাপ দাঁড়ায়নি, বিবি দাঁড়ায়নি, ছেলে দাঁড়ায়নি, স্বামী দাঁড়ায়নি। ওই সময় রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, কিছু খাদ্য বস্তু এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়া জমিনে আমাদের হালাল করে পাঠিয়েছিলে, ওর বাড়ির খানা করে পাঠিয়েছিলে, আল্লাহ আমি ওর বাড়ির রিজিক ছিলাম, আমার সাথী সঙ্গীদের খেয়েছে, হাতে ওঠানোর সময় ওর ভুলের কারণে হাত থেকে আমি পড়ে গিয়েছি, আমাকে ওঠায় না, আল্লাহর কাছ থেকে কৈফিয়ত দিন, আমি হালাল ছিলাম না হারাম। বিশ্বনবী বললেন, খাদ্য কণা ময়দানের মাহশরে বহু নামাজিকে জাহান্নামে ডেকেলে চলে যাবে। নামাজ পড়ে জান্নাত, ভাত খাচ্ছ, পানি খাচ্ছ, খুব মস্ত হালতে, তোমার খবর আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা করছি না, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ ঢাক দেখালেন না। হুজুর আমার সাথে সাথে বলে দিলেন, না ভাই, আমার কাছে পয়সা নাই, আমার কাছে অর্থ নাই, আমি ঘোড়া কিনবো কি করে? রাসূলুল্লাহর একটি সুন্নাত, বাড়ির অভাবের কথা কাউকে তুই বলতে যেও না, হয়তো তোমার অভাবের সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে। আজকে সমাজে যেগুলো দেখা যাচ্ছে, অভাবের তাড়নায় ঘরের বউগুলোকে বলছি, যা চলে যা বন্ধন গ্রুপ নিয়ে, বন্ধনের লোন নিয়ে আসতে যাচ্ছে, বহু জায়গা থেকে ফোন আসছে, ভাইজান বন্ধনের ষাঁড়, সে ভাবিল্লে পালিয়ে গেছে। মনে করছেন মিথ্যে কথা বলছি? এটা কি কারণে? অভাবের কারণে। ওই জন্য রাসূলুল্লাহ বললেন, বাড়িতে অভাব, অভিযোগটা জানাও যে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে কে? এই জোরে বলেন, অভিযোগ জানাতে হবে কার কাছে? অভিযোগ জানাচ্ছ কার কাছে? বন্ধন গ্রুপের ষাঁড়ের কাছে। ষাঁড় 12-14টা করে ভাবি, প্রতি বুধবার বৃহস্পতিবার আসলে জেকেরে বসেছে, জেকের ষাঁড়কে মাঝখানে বসিয়ে নিয়ে গোল করে ঘিরে বসে, ওফ ভাবি, বেগুনি ভাবি, গোলাপি ভাবি, এমন সেজে গিয়ে বসেছে, তার সেই লেখা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কলম চালা দিবেতেছে না, হাত কেঁপতেছে। এই মহিলাগুলোকে সব জাহান্নামায় যেতে হবে, এবং ওদের স্বামীগুলোকেও কিয়ামতের দিনে ময়দানের মাহশরে দায়ুস হিসাবে চিহ্নিত করে চির জাহান্নামী বানাবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজা জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি কিনতে পারবো না। ও ভাই আলী, আপনি আমার সঙ্গে মজা করবেন না, আপনি হলেন বিশ্বনবীর জামাতা, আপনার অভাবটা কোথায়? সত্যিই বলছেন আপনি, যদি কাছে পয়সা না থাকে পরে আপনি দিয়ে দেবেন, এই নিন আপনি ঘোড়া নিন। আল্লাহ নবীর জামাতা বললেন, ঘোড়া আমি কিনতে পারবো না, আমার কাছে অর্থ নাই। ও ভাই শেরে খোদা আলী, আপনি বলুন এই ঘোড়াটা কি আপনার পছন্দ নয়? হ্যাঁ আমার পছন্দ। ও শেরে খোদা ভাই আলী, আপনার কাছে যদি অর্থ দিতেন আল্লাহ, এই ঘোড়াটা কত দিরহামে আপনি কিনতেন? একবার জোরে বলুন না।
আরে যে কথা বলছে ঘোড়া নিয়ে, তো দুনিয়ার মানুষ না, কথা হচ্ছে কার সঙ্গে? ফেরেশতার সঙ্গে। এর হুজুর শিরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি কিনতে পারবো না, তবে আমার ঘোড়াটা বড় পছন্দ। এই ঘোড়াটা আল্লাহ যদি আমার অর্থ দিত, কোনো কথা বলতে দিতাম না, আপনার 40 দিরহাম দিয়ে ক্রয় করে নিতাম। ব্যাস বলাও শেষ, হাতে লাগামটা ধরিয়ে দিয়েছে, এইলেন ঘোড়া নেন। একবার জোরে বলুন না। আরে ঘোড়া আমি নেব না, আমার কাছে পয়সা নেই। আরে ভাই পয়সা নেই তো কি হবে, ঘোড়া নেন, যদি না পুষতে পারেন বিক্রি করে দেন, আপনি আমায় 40 দিরহাম দেবেন। একবার জোরে বলুন না। ব্যবসা চলছে। ব্যবসা করা কি বলেছিল? ইবাদত। এই দেখেন ব্যবসা হচ্ছে। উদাহরণ দেওয়ার জন্যই তো আমি এই হাদিস থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, ব্যবসা করাটাও ইবাদত। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর অবাক হয়ে গেলেন, হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষা থেকে আল্লাহ আমাকে পাস করান, সবর করলেন। আর তিনি বললেন, এই ঘোড়া কিন্তু আমি পুষতে পারবো না। ও ভাই আলী, আমি আপনার পোষার কথা বলিনি, যদি আপনার পোষার মতো ক্ষমতা না থাকে আপনি চলে যান, নিয়ে মদিনার বাজারে যে বিক্রয় করেন, আপনি আমাকে 40 দিরহাম দেবে, বাকি যত লাভ করতে পারবেন আপনি নেবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই ঘোড়ার লাগাম ধরে টুক 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 করে মদিনার বাজারে এসে হাজির। মদিনার বাজারে যখন ঢুকছে, মদিনার ধনপতি গণপতিরা হযরতে আলীকে ঘিরে ফেলেছে। ও ভাই আলী, এমন ঘোড়া কোথায় পেলে তুমি? এমন ঘোড়া কোথা থেকে পেলে? এত সুন্দর চেহারার ঘোড়া, ঘোড়াটা কি আপনি পুষবেন? না, পুষবো না, পুষবার মতো পরিস্থিতি নাই, বিক্রি করে দেব। কত দিতে হবে বলে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো কথা হবে না, 40 দিরহামে নয়। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা হযরতে আলী বললেন, এটা 60 দিরহাম লাগবে। 60 দিরহাম দিলে আমি আলী এই ঘোড়াটা বেচবো। বলাও শেষ, একজন লাগাম ধরে বললেন, দিলাম 60 দিরহাম। একবার জোরে হবে না? একদম হাতে হাতে ব্যবসা। মিথ্যা নিতে হলো, কথা বলে না। 120 টাকা মাছ কিনে বাজারে বাজারে বাড়িতে বাড়িতে বিক্রি করে। ভাবি জিজ্ঞাসা করে, কত কেজি? 230 টাকা। ভাই যান, ওটা 200 টাকা করেন না। দিতে পারবো না, আমার কেনা নেই। আলোচনা বুঝে না। 140 টাকা রুই মাছ কিনে আপনার 220 টাকা কেজি, 200 টাকা কেজি বিক্রয় করার সময় খরিদ্দার বলছে, ভাই যান 180 টাকা ব্যাগ। সত্যি কথা ভাই, আপনি প্রতিদিন মাছ নেন, আপনার সঙ্গে একটা মধুর সম্পর্ক আমার, আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না। এটা আমার 180 টাকায় কেনা আছে, অন্তত 10টা টাকা আমায় লাভ দিতে হবে, নইলে দেব না। কেনা আছে 140, বলছে কেনা আছে 180। হালাল না হারাম? কথা বলে না। জায়গায় খোঁচা পড়তেছে না, কি বলেন? ব্যবসা করাটা ইবাদত। হুজুর, আপনি কোথায় আছেন? কমিটি ছেলেরা ফোন করছে, আমি আছি বেড়াচাপাগায়, ফোনে তো কথা হচ্ছে, বলে দিলাম দেরি হবে না, হাড়োয়ায় চলে এসেছি। হালাল না হারাম? কথা বলে না। শরীরটা সুস্থ আছে, আপনার স্টেজে উঠেই বলে দিলাম শরীরটা বড় ভালো নেই। হালাল না হারাম? হিদায়াত এমনি হচ্ছে না, ও চিন্তা করলে ঘুম হবে না।
মুখে সব বচ্চার আঘাত ফেলে রেখে দিয়েছে। এ জমানের তাসির আছে নাকি? লোকের লিয়ে ভাবি, আমার লিয়ে ভাবি না। এই কথা ঠিক না ভুল জোরে বলে? এই একই ওয়াজ, একই মজলিস, একই গ্রাম, আজ থেকে 50 বছর আগে ওয়াজ হয়েছে, হারাম করছিল না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 50 বছরের পূর্তি, একই জলসা, একই মাহফিল, একই আলেম, একই মজলিস, একই শ্রোতা, পার্থক্য হয়ে গেছে। আগের যে কটা চলে গেছে ইমানি হালাতে গেছে, এখন যে কটা যাচ্ছে সব হারাম খেয়ে তাই ঢুকছে। পার্থক্য হয়েছে না হয়নি? জোরে বলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজা জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এখন কত? জোরে বলেন। 60 দিরহাম হুজুর হাতে নিয়ে হুজুর আগে নিজের জন্য বাজার করলেন না, সন্তানের কথা চিন্তা করলেন না, আগে মানুষটার আমানত মানুষের কাছে ফিরিয়ে দিই। ইমানদারের প্রথম লক্ষণ সে আমানতের খিয়ানত করবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আয়াতুন নিফাকুস সালাসা, ও আমার সাহাবীরা, মুনাফিক যারা হয়, মুনাফিক কপটতা ব্যক্তি যারা হয়, ওদের ভিতরে 3টি আলামত দেখতে পাওয়া যাবে। 1 নাম্বার আলামত হলো ইজা হাদ্দাসা কাযিবা, তারা যখন কথা বলবে কথার ভিতরে মিথ্যার আশ্রয় থাকবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে যারা মুনাফিক হয়, আমি নবী জানিয়ে দিলাম, ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদাহু আখলাফা, পৃথিবীর জমিনে যারা মুনাফিক হয়, ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, ওয়াদা খেলাফ করে। হযরতে আলী ওয়াদা খেলাফ করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারেন না। তিনি ওয়াদা করেছেন, এই ঘোড়া বিক্রয় করে আপনার হাতে অর্থ তুলে দেব। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে আলী হাতে 60 দিরহাম নিয়ে ইচ্ছা করলে আগে খাবার টাবার গুলো কিনে নিতেন, তারপরে তিনি ওই 40টা দিরহাম ওই ঘোড়াওয়ার মালিককে দিতে পারতেন না। কিন্তু না, ওয়াদা করেছে, ওরা করেই আগে আপনার অর্থ নিতে হবে। জবান, কথা বুঝতে পারছেন না? জবান দিয়েছে, তাহলে বলতো, ভাই ঘোড়া বিক্রি করে আমি আপনার অর্থটা ফিরিয়ে দেবো, তার আগে বাজার টাজার করব। ও কথা তো হয়নি। হয়েছে কি, ঘোড়া বিক্রয় করে আপনার কিন্তু 40 দিরহাম আগে দেবো। সেই আমল করার জন্য ছুটছে কোথায়? ঘোড়ার মালিকের কাছে। সে ক্ষুধার কথা আর মনে নেই, কারণ 20 টাকা প্রফিট এসেছে। একবার জোরে বলুন। জোরে বলছেন না? সুবহানাল্লাহ। কি মুসলমান, কি ঈমান! হ্যাঁ, বিশ্বাস করে 1 বাজরা সবজি কিংবা 1 কুইন্টাল মাছ দিয়ে দিল হাড়োয়ার কাঠাতে বিক্রি করতে, যে ওখানে বেচেছে 150 টাকা করে, আর এখানে সে বুঝ দিচ্ছে 110 টাকা। এরা কি ব্যাপার? 110 টাকা চা বিক্রি হয়েছে তো দিচ্ছি, তা আমি নিজের থেকে দেবো নাকি? এমন মুডলে বলতেছে এর যেন লস। আমি কি ভুল বকতেছি নাকি বলুন? সত্যি কথা, এই আলোচনাগুলো করলে আমার ভেতর থেকে বেরিয়ে আসে, এগুলো বলতেই হবে, না বুঝতে পারবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজা জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ঘোড়ার মালিকের কাছে, না, ঘোড়ার মালিকের কাছে এসে দেখলেন তিনি নাই, সেইখানে মানুষটা নাই। ইন্তজার করলেন, কারণ হয়তো কোনো কাজে, হয়তো কোথাও চলে গিয়েছে, হয়তো আসবে 1 ঘন্টা 2 ঘন্টা
ঘন্টা দীর্ঘক্ষণ থাকার পরে আর হুজুর নিজে থাকতে পারে না, মদিনার বাজারে বাজারে খুঁজতে লাগলেন, চতুর্দিকে খুঁজতে লাগলেন। কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়াইজা ওয়াতুমিনান খান, পৃথিবীর জমিনে যারা মুনাফিক হয়, পৃথিবীর জমিনে যারা কপটতা হয়, তারা পৃথিবীর জমিনে অপরের মাল খেয়ানত করে। আমানতের খেয়ানতরা হলো জাহান্নামী, মিথ্যা কথা বলনে বলা হলো জাহান্নামী, ওয়াদা করে ওয়াদা খেলাপ করে চলাও হলো জাহান্নামী। এই নওজওয়ানেরা, যুবকেরা, এই তিনটি আলামত যার ভিতরে পাওয়া যাবে, সে সাধারণ কোন মুনাফিক নয়, সে হলো পাকা মুনাফিক। আল্লাহ নবী করে যা সাহাবী চতুর্দিকে ঘোরাঘুরি করলেন, কাউকে দেখতে পেলেন না। হুজুর আমার দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি অপেক্ষা করে না পেয়ে ছুটে 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 বাজার করা ছেড়ে দিয়ে সোজা রাসূলুল্লাহর দরবারে চলে এলেন। জোরে বলুন। খুব খুঁজেছে, খুঁজে 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 নামাজের ওয়াক্ত আর হচ্ছে না, সিধা রাসূলুল্লাহর দরবারে। আমরা খুঁজবো? বল ভাই, বল বল বল। গরুহাটায় গিয়েছি, গরুহাটায় গিয়ে 40,000 টাকা দিয়ে একটা গরু বিশ্বাস করে একটা ব্যাপারীর হাতে তুলে দিয়েছি, ভাই আমার 40 দিবি, আমি দাঁড়ালুম। সেই মাথায় ও বিক্রি করেছে 55,000, বিক্রি করে ওই মাথা দিয়ে বেড়া ডিঙ্গে দৌড়চ্ছে। বলছি দৌড়চ্ছে কেন? হেরা ধর 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 মনে হচ্ছে চুরি করেছে, অনেক দূরকে ধরে ফেলেছে। এই দৌড়চ্ছিস কেন? না তেমন কিছু না। তেমন কিছু মানে তেমন কিছু নাহলে দৌড়ই, বল ধরে লিয়ে আয়, সমিতিতে লিয়ে আয়। সঙ্গে সঙ্গে হাট খোলায় গরু হাঁটার সমিতিতে লিয়ে এনে রেখে দিয়েছে। মাইকে এবার অ্যালার্টমেন্ট হচ্ছে, কারুর যদি গরু হারিয়ে যায়, কারুর যদি গরু নোকসানিয়াত হয়, কেউ গরু বেচেছেন ধারে, এরকম কেউ আছে? ও মাইকের কি আবার আমার কোনো কেস ঘটলো নাকি? আস্তে আস্তে গিয়ে দেখে ও দড়িতে বেঁধে রেখেছে। এই কি হয়েছে? তুই এখানে কেন? আমার গরু কই? এতক্ষণ ধরে গরু কই? বলছে গরু তো বিক্রি করেছে। টাকা কই? বলি টাকালে দৌড়চ্ছিলাম বলি তো ধরেছ। তো ব্যবসা কথা বুঝতে পারছেন না নাকি? হালাল না হারাম? জোরে বলেন। আর হযরতে আলী আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদা খেলাফ করবে না। হুজুর টাকা নিয়ে ঘোরাঘুরি করে আজান হবে, নামাজ হবে, যায় রাসূলুল্লাহর দরবারে যায়। বিশ্ব নবী হলো সমস্ত ফয়সালার চাবিকাঠি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এর জোরে যুবকেরা ছুটে 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 রাসূলুল্লাহর দরবারে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর মহা সমস্যায় পড়েছি। আল্লাহ নবী তাকিয়ে মুচকি হেসে ফেললেন। ও বাবা আলী, কি সমস্যা? হাঁপাও কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সারা দিনের ভিতরে আজকে এমন কীর্তি ঘটে গেল, এমন কিছু হয়ে গেল। হুজুর আমি মদিনার বাজারে চাদর বিক্রি করেছি 6 দিরহামে। হুজুর ওই চাদর বিক্রি করা 6 টাকা 3টি ভিখারিকে দান করে দিয়েছি। ফেরার সময় একজন ঘোড়াওয়ালা ঘোড়া হাতে ধরিয়ে জোর করে দিল বিক্রয় করতে। বলল 40 দিরহাম আমি নেব। হুজুর আমি 60 দিরহামে, আমি 60 টাকায় ঘোড়া বিক্রি করে 40 টাকা দেব বলে আসলাম। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ঘোড়ার মালিককে পেলাম না, আমানতের খেয়ানতকারী তো জাহান্নামী। হুজুর আমি টেনশনে পড়ে গেলাম। আল্লাহ নবী মুচকে হেসে বললে, ও বাবা আলী, আল্লাহর রাস্তায় 6 টাকা দান করেছিলে, আল্লাহ তোমার দানের উপরে খুশি হয়ে রাজি হয়ে 60 টাকা তুলে দিয়েছে। হবে না? নারায়ে তাকবীর। আল্লাহর জন্য দিলে ওটা আল্লাহ ফিরিয়ে দেন 10 গুণ যোগ করে। একবার জোরে বলুন, 10 গুণ যোগ করে। আল্লাহর রাস্তায় দিলে ফিরবে। আল্লাহর রাস্তায় দেননি, দাম পাওয়ার জন্য, নাম কেনার জন্য দিয়েছেন, ওর ব্যাকে আসবে না। দান করাও হলো ইবাদত, দানটা দানের মতো রাখতে হবে।
আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবা? একটা কোরআনের আয়াতের কিন্তু আলোচনা হচ্ছে, বলো দুটো আয়াত আসেনি। ছোট্ট ছোট্ট করে যদি আজকে ইসলামটাকে আমরা ব্যাখ্যা দিয়ে সমাজকে বোঝাতে পারতাম, আমাদের ঘরের মেয়ে ছেলে মা বোনগুলো অন্তত বিহায়াপনা করতো না। করতো বাবা? যেত না। সেই রাস্তায় তো আমরা নেই, আমরা দিনের রাস্তায় নেই, আমরা নিজেদের রাস্তায় আছি। নিজেদের রাস্তা মানে আমি শাহনাজ এখানে ভালো করে যদি এদের মগজ ধোলাই করতে পারি, আগামী বছর ঝুজুরগাছার জলসা কনফার্ম রিজার্ভেশন আসবো, এরা বাদ দিতে পারবে না। সেইরাম প্ল্যানিং ভাবে কথা বলে দিলুম, ছেলেরা বললো কোনো কথা হবে না, শাহনাজ বার আনতেই হবে। 3টে ছেলে দায়িত্ব নিচ্ছে, আমরা দিয়ে দেবো 1000 টাকা। মগজ ধোলাই হয়ে গেছে তো। কিন্তু শরিয়াতের ধোলাই যদি হতো, শরিয়াতের ধোলাই হলে এই মাহফিল থেকে 10টা ছেলে যদি ধোলাই খেয়ে যেত শরিয়াতের ধোলাই, ওই 10টা ছেলে যদি শরিয়াতের রাস্তায় নিজের জীবনটাকে চালনা করত, এই জলসাটা সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যেত। জোরে বলুন, একবার জোরে হবে না? ফেরেশতারা দেখছে, সব লোড হচ্ছে তো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কোরআন বলছে। আমি আলোচনা করছি কোন নিয়তে, সেটাও আলোচনা আপনার লিখিত হচ্ছে, সব লিখছে। এখন জলসা পাওয়ার উদ্দেশ্যে ওয়াজ করেছি আমি শাহনাজ, সবার কাছ থেকে বাহা বাহা পাবো, হুজুর হুজুর বলবে, আমার বিরাট দাম গ্রাবিট, বিরাটি গোল লড়াই, বিরাট কিছু করে ফেললাম, আল্লাহ বিরাট সম্মান দিয়েছে, মরে গেছি। ফেরেশতারা বলছে আল্লাহ সেই হুজুরে এসে বলো, কোন হুজুর? নাম কেরার জন্য টাকা আর জলসা পাওয়ার জন্য। ও লাও খেদমত শুরু করে দাও। আল্লাহ কি বলবে? খেদমত শুরু করো। কি খেদমত? মুগুর পালিশ করো। দুনিয়ায় বিরাট নাম কামানোর জন্য ওয়াজ করেছিল, একদম ধুনিয়ে দাও। আল্লাহ কতদিন কোন সময় কোনো হাফ টাইম নেই, হ্যাঁ ফ্রি টক টাইমের মার। এবার বুঝতে পেরেছেন তো কি হবে? তুলোর মতো ওড়াবে, তোমার হুজুরগিরি বার করে দেবে একদম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ডেকেল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? জোরে বলতে পারো না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে হবে? একটু জোরে হবে না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। জোরে হবে না?
নারে তাকবীর। মদিনার জমিনে একটা পাহাড় আছে বাবা, ওই পাহাড়টার নাম হলো জাবালে উহুদ, যেখানে উহুদের জিহাদ হয়েছিল বাবা। 13 কিলোমিটার এরিয়া নিয়ে এই পাহাড়টা আছে। এ নওজওয়ানেরা, সেই নিয়েতে, সেই মন, সেই ঈমান নিয়ে যদি মদিনার জমিনে একবার হাজির হতে চান, হাজির হওয়া যায়। সেই নিয়ত ঈমান নিয়ে যদি মদিনার জমিনে হাজির হয়ে যান, রাসূলুল্লাহর দরবার থেকে পাহাড়টা দেখতে পাওয়া যায়। সেই অন্তর চক্ষু যদি আল্লাহ আপনার দান করে, আপনি দেখতে পাবেন মদিনার ওই পাহাড়টা জাবালে উহুদটা রাসূলুল্লাহর নামে যেন দরুদে সালাম সদাই পড়ছি। একবার জোরে হবে না? পাহাড় রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছে, সালাম পড়ছে। আর এই জাত মুসলমান নবীর উম্মত সেজে হজ করতে যেয়ে ওখানে বসে বসে সিগারেট খাচ্ছে, মনে করছেন ফাজলামো মারছে। এবছর তো আপনাদের নেক দোয়ে আমি তো হজ করে এলাম 2023-এ, 2019-এ একবার গিয়েছিলাম ওমরায়। এবার ফরজ হজে গিয়ে দেখি মদিনার মসজিদে নববী শরীফটা পেরিয়েই যেখানে সীমানা করা আছে তারপরই হোটেলের মেঝেতে বসে বসে 4 জন হাজী সাহেব সিগারেট খেচ্ছে। আমি টুক 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 করে, আমার কথাবার্তা জানেন তো, মুখ ফটকা প্রচুর, কাউকে ভয় করে কথা বলি না আমি। আমার আল্লাহর দিকে তাকিয়ে কথা বলবো, আমার ভয় কিসের? মেরে দেবে, মরে যাব, কি আছে? নিয়তি যদি ওই পর্যন্ত থাকে আলহামদুলিল্লাহ। আমি দেখতে পেয়েছি মানে কি কিছু হবে না? হবে না। মদিনার জমিনে বসে বসে ও সিগারেট ধুনতেছে 4 জন। আমি আস্তে আস্তে গিয়ে পাশে গেলাম, সালাম তো দিলাম না, সিগারেট করে সালাম দেবো। হাজি সাহেব কাহা সে আয়া হ্যায়? প্রথমে আমি মনে করলাম হয়তো পাকিস্তানের হবে, কিন্তু ও জাত যে আমাদের কলিকাতার জাত বুঝতে পারিনি। লজ্জা। कहां से आया है, घर कहां है, पता बता दो। तो वो लोग कहने लगा हम तो कलकत्ता, हम इंडिया का हाजी है और कलकत्ता से आया है। माशाल्लाह, ताहले तो कलिकाता बांगाली तो है, बांगाली अपनिও है। তা হজ পাকে এলেন, ওই ট্রেনিং নিয়ে আসেননি? হ্যাঁ, ট্রেনিং নিয়ে এসেছি। কটা? বলে 4টে। আমি বললাম আমি 2 জায়গায় গিয়েছিলাম তো সে পুরো থাকতে পারিনি, খানিকটা থেকে পালিয়ে এসেছিলাম। কেন এসেছিলাম ওটা আর বলছি না, জলসা ছিল, বুঝতে পারছেন না, বলা যাবে না। আমি বলি সাহেব বলছি, ওখানে বলছি না, বললি তো কেস ঘুরে যাবে। বললাম তা মদিনায় এসেছেন, মদিনার ফজিলত সম্পর্কে কিছু কি শুনেছেন? হ্যাঁ শুনেছি। কি বলছে? হ্যাঁ শুনেছি। এই মদিনার ফজিলত দুটো একটা বর্ণনা করে। মদিনার ফজিলত একজন সিগারেট হাতে নিয়ে বর্ণনা করছে। মদিনার ফজিলত বর্ণনা হচ্ছে কিসে? হাতে সিগারেট ধরে। মদিনার মসজিদে নবী শরীফে 1 রাকাত কোন মুসলমান হাজী যদি নামাজ আদায় করে, 1 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ ওই হাজীর নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ পড়েছি। আর একটা বলেন, আর একজন হাজী বললেন মক্কার জমিনে শুনুন, কোন মুসলমান যদি ওই কাবা চত্বরে যদি মাতাবের ভিতরে যদি নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ আদায় করার ওসিলায় আল্লাহ হাজী সাহেবের নামায় আমলে 1 লক্ষ নামাজের রাকাতের সওয়াব দান করে দেয়। আমি হাজী সাহেবকে বললাম আর একটা বলে, আর একজন হাজী সাহেব বলছে অত কি মনে রাখা যায়? আমি বললাম আমার একটা মনে এসছে, আমি কি বলবো? এবার ঝাড়বো, বলবে ওদের অনুমতি। ভাই আমার একটা মনে এসছে, আমি বলবো? হ্যাঁ বলেন বলেন। ও আইসাব শুনেনি, মদিনার জমিনে 1 রাকাত মসজিদে নবী শরীফে কেউ যদি নামাজ আদায় করে, তার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব যেমন দেয়া হয়। মদিনার জমিনটা হলো আমার নবী পাকের জমিন। এই মদিনার জমিনে কোনো হাজী যদি বেয়াদবি করে, মদিনার জমিনেতে
কোন হাজী সাহেব যদি ঝগড়া বাঁধায়, মদিনার জমিনে কোন হাজী সাহেব যদি মদিনাওয়ালাদের সঙ্গে কথা কাটাকাটি করে, মদিনার জমিনে যদি কোন হাজী সাহেব সিগারেট খায়, বিড়ি খায়, অন্যায় আমলে একটা সিগারেট খাওয়ার ওসিলায় 50,000 সিগারেট খাওয়ার গোনা লেখা হয়। কোন মক্কা জমিনে হাজী সাহেব হজ করতে গিয়ে যদি একটা সিগারেট খায়, তার নামায় আমলে 1 লক্ষ সিগারেট খাওয়ার গোনা লেখা হয়। হাজী সাহেব শোনার সাথে সাথে হাত থেকে সিগারেট ফেলে কান্না শুরু করে দিলে। বিবেকের দরজায় জুতো পড়েছ তো, কথা বুঝাচ্ছেন? জুতোটা মেরিস কোথায়? একদম বিবেকের মুখী। হাত থেকে সিগারেট ফেলে দিয়ে হাও হাও করে কাঁদছে 4 জন। আমাদের কি হবে? কেন হজ হবে? একদম স্ট্রং তখন আমি। হজ হবে, তবে ওই হজটার নাম হবে ধোয়া হজ। বাড়ির লোকেরা ডাকবে ধোয়া হাজি। মদিনা শরীফে ধোয়া উড়িয়ে এসো। চারজন হাজী সাহেব 4 জন করে কাঁদতে লাগলেন। সঙ্গে সঙ্গে বললেন, আমাদের বাঁচার রাস্তা বলে দেন। আপনার কথার বাদন শুনে বুঝতে পারছি আপনি আলেম মানুষ। আমি বললাম, আলেম মানুষ কি আমি জানি না, তবে 2-1 লাইন আল্লাহ পড়ার তৌফিক দিয়েছে, পড়েছি। আল্লাহ পাকের অশেষ মেঘের বান আমি একটু পড়েছি। তবে আপনাদের বলি দিই হাজী সাহেব, এই নবীর দেশে বেয়াদবি করার জন্য টাকা খরচ করে করে আসুনি। 6 লক্ষ টাকা, কমপক্ষে 5 লক্ষ টাকা খরচ করেছো। এই হজে এসে যদি সিগারেট খাও, নবী জীবনে কোনো নেশা করেনি, রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হয়েছে কিনা? হ্যাঁ, বেয়াদবি হয়েছে, বুঝতে পারছে। বাঁচার উপায় বলুন, বাঁচার উপায় বলুন। মক্কা শরীফে আজকে আমরা চলে যাব, 10 দিন হয়ে গিয়েছে। ও হাজী সাহেব, উপায় কি বলুন? উপায় একটা, হাজী সাহেবেরা, ওই যে গম্বুজে খাজরা দেখতে পাও, ওই যে দেখতে পাও, ওর নিচে বিশ্বনবী হাবিবুল্লাহ শুয়ে আছে। হাবিবুল্লাহ দরবারে যাও, কান দুটো ধরো। বাবু সালাম দিয়ে ঢুকে কান দুটো ধরে টুকটুক করে হেঁটে হেঁটে কানতে কানতে গিয়ে রাসূলুল্লাহর সামনে যে দাঁড়াও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ নজনেরা, ওই 4 জন হাজী দৌড়ে দৌড়ে ছুটে 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 দেখলাম রাসূলুল্লাহ দরবারে গেলেন। এ নজনেরা, হাজীদের বলেছিলাম, হাজী সাহেবেরা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কান ধরে অন্যায় স্বীকার করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানি না, না জেনে অন্যায় করে ফেলেছি, মাফ করে দিন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আল্লাহ নবী যদি একবার বলে, উম্মাহ যা, আমি তোকে মাফ করে দিলাম, হাবিবের ওসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দেবে। চিন্তা করেন, 6 লক্ষ টাকা। আমি আমার ব্যক্তিগত হয়ে বলি, আমি কুরবানি সরকারের হাতে খাতে দেইনি, নিজে গিয়ে কুরবানি পশু কিনে কুরবানি দিয়েছিলাম। মোটামুটি আমার টোটাল যারা সরকারি হাতে জমা দিয়েছিল 3,92,746 টাকা না কত পড়েছিল তাদের, সরকারি খাতে জমা দিতে পারে। আনুষঙ্গিক খরচ আছে না নাই, টোটাল প্রায় 6 লক্ষ টাকা। কিন্তু আমার একটু খরচাটা বেশি হয়েছিল, প্রায় 6.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। হজ করে গিয়ে আর ওখানে যদি এরকম ধোঁয়া ওড়ায়, হজে ধোঁয়া উড়েছে না উড়িনি? কথা বলছেন না কেন? মক্কা শরীফের স্বামী স্ত্রী হজে গিয়ে দেখি যে ঝামেলা করছে, বাড়িতে ঝগড়া করে পোষায়নি, মক্কায় যে ঝামেলা শুরু করে। এই যদি আমাদের ক্যারেক্টার হয়, আল্লাহ বললেন আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত করো, ইতাআত করা হবে তো?
নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, দান করবেন, মসজিদ করবেন, মাদ্রাসা বানাবেন, বিরাট জলসা মাহফিল করবেন। বাবাজি নিয়ত রাখুন আল্লাহর রেজামন্দি, আল্লাহর খুশির জন্য যা কিছু করব, বিবিকে মহাব্বত করব রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সন্তানকে লেখাপড়া শেখাবো আল্লাহকে খুশি করার জন্য, ব্যবসা বানাবো আল্লাহকে খুশি করার জন্য, প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করব আল্লাহকে খুশি করার জন্য, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তৈরি করব আল্লাহকে খুশি করার জন্য। পৃথিবীর জমিনে একজন মানুষকে যদি মারারও প্রয়োজন হয় আল্লাহকে খুশি করার জন্য মারব। কোন মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি যদি করতে হয় আল্লাহর খুশি রেজামন্দির জন্য করব। দুনিয়ার জমিনে বিবিকে যদি বকাবকি করতে হয়, বিবিকে যদি মারার প্রয়োজন হয় আল্লাহকে খুশি করার জন্য মারব। দুনিয়ার জমিনে এই নিয়েতে যদি আপনি চলে টোটাল জীবনের হায়াতের সব অংশটাই ইবাদত হয়ে যাবে। আরেক জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সেই লক্ষ্যে আসুন বিশ্ব নবীর উপরে একটু সালাম পড়িয়া নবী সালাম। যে যেখানে আছেন পাক মজলিসে এসে দাঁড়িয়ে যান। উচ্চ আওয়াজে পর্দা নিশিনা মা বোনেরা যে যেখানে আছেন সকলে উচ্চ আওয়াজে সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা। तुमको हो रफ़ाअत ओ मुबारक, तुमको हो अज़मत ओ मुबारक, तुमको हो उम्मत ओ मुबारक, तुमको हो शफाअत ओ मुबारक या नबी सलाम। या हबीब सलाम अलैका। आफ़े सुल्ताने ए मदीना महबूते ओहियो ओ सकीना, नूर से मामूर और सीना, मिश्क से बेहतर ए पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका अलैका।